যেদিন প্রতুলদা মারা গিয়েছিলেন, আমার শুধু মনে হয়েছিল একটি কথা, যে প্রতুলদা তো চলে গেলেন, কিন্তু আমি বাংলায় গান গাই, গানটা রয়ে গেল চিরদিনের জন্য। এই মানুষটিকে শেষবারের মতো দেখার আমার সুযোগ হয়েছিল মৃত্যুর 48 ঘন্টা আগে। দুদিন তিনি কথা বলছিলেন না, কোনো রেসপন্ড করছিলেন না। আমি জেনারেলি আইসিইউ বা আইটিইউতে যাই না, আমার কীরকম সমস্ত যন্ত্র লাগানো থাকে, ভয় ভয় লাগে। কিন্তু আমি যখন শুনলাম একদমই রেসপন্ড করছে না, একটু যাই, তো গেলাম। প্রতুলদা প্রায় অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। আমি ডাকলাম, প্রতুলদা, আমি মমতা। বিশ্বাস করুন, মৃত্যুর 48 ঘন্টা আগে যে মানুষটি দুদিন কথা বলেনি, রেসপন্ড করেননি, চোখ খোলেননি, উনি পুরো তাকালেন, চোখ দুটো জলে ভরে গেল। আমি বললাম, ও প্রতুলদা। বিশ্ব আমার সাথে ছিল সেদিন, এসএসকেএমের সুপারও ছিলেন, ডাক্তাররাও ছিলেন, তারা অনেক চেষ্টা করেছেন, পারেননি। আমি বললাম, প্রতুলদা, আপনাকে বেঁচে থাকতে হবে, গান গাইতে হবে। প্রতুলদা আমার গলা শুনে দেখলাম হঠাৎ প্রেশারটা ড্রপ করে গেল। তখন ডাক্তাররা বললেন ওনার একটা ট্রমা কাজ করছে গলার আওয়াজ শুনে। আমি তখন অনেকক্ষণ ওনার হাতের আঙুলগুলো টিপে দিলাম, অনেকভাবে বোঝালাম। আস্তে আস্তে প্রেশারটা আবার যেখানে ছিল আপ হয়ে গেল। আমি বললাম, প্রতুলদা, আপনাকে তো গাইতে হবে, আমি বাংলার গান গাই, আপনি ছাড়া কে গাইবে? উনি দুটো হাত তুলে দিয়ে আমাকে ইশারা করে বললেন, আর মানে ইশারায় বোঝালেন আর গাইতে পারবো না। এই আমার সাথে ওনার শেষ কথা। তার আগে উনি অনেকবার ভর্তি হয়েছেন, আমি গিয়েছি, অনেক সুযোগ হয়েছে কথা বলবার। কিন্তু আমার তবু একটা ক্ষীণ আশা ছিল, হয়তোবা সংকট কাটিয়ে উঠতে পারবেন। তিনি যেখানেই থাকুন না কেন, আমি বিশ্বাস করি তিনি আমাদের এই আসরে কোথাও না কোথাও আমাদের সকলের কথা শুনছেন।